বলতে বলতে লেখা লেখা ভুলে গেছে। একসময় কলাম লিখতাম, এখন কলাম লিখি না। তো দু একটা কথা একটু যোগ করতে চাই, এবং সেই কথাটা যেটা আমি এখনো বলি নাই, আমার পকেটে একটা মোবাইল একটা ভিডিও রেকর্ড করা আছে, যেটা আমি সন্ধ্যায় আপলোড করতে চাই, সেটার কন্টেন্টটা বলে ফেলি, সেটাই ভালো হবে। বাকি সব কথা বলা হয়ে গেছে। আচ্ছা, এই যে বন্যা হলো, এই বন্যায় অনেক নেগেটিভস হয়েছে। আমরা নানান রকম তথ্য খুঁজেছি, আমাদের সরকারের এফিসিয়েন্সি আপ টু দা মার্ক ছিল কিনা, নানান কথাবার্তা আছে। একটা অসাধারণ সৌন্দর্য আছে, আপনারা খেয়াল করি। আমি একটু হাইপোথেটিকলি চিন্তা করি, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, শেখ হাসিনা ক্ষমতায় আছে, এই বন্যাটা হলো, এটা ঠিক এই পরিমাণ ক্ষয়ক্ষতি হলো। ক্ষয়ক্ষতি গরিব মানুষের হলো, অন্যান্য মানুষেরও হলো। আমরা যে রেসপন্স দেখছি, এটা কি হতো? আমিও মনে করি হতো না। তার মানেটা আসলে আওয়ামী লীগের সময় মূল সমস্যা আমার কাছে যেটা মনে হয়, আমরা স্টেটটাকে আর ওন করি না। ওটা শেখ হাসিনার বাংলাদেশ ছিল। ওই দেশটাকে ওই জায়গায় নিয়ে গেছে। আমরা প্রজাও ছিলাম না, সরি, মানে প্রজারা আরো ভালো থাকে, আমরা কৃতদাসে পরিণত হয়েছিলাম। তো আমরা স্টেটটাকে ওন করি নাই। বাংলাদেশ খেলায় ডাকবল মারলে আমরা খুশি হয়েছি না? কারণ আমরা ডিসঅন করতে শুরু করেছিলাম আমাদের স্টেটটা। বাংলাদেশ করাপশনে খারাপ করেছে। আমি যে কতবার এই আলোচনা করছি যে পাকিস্তানের চেয়ে খারাপ, কারণ সরকার যেহেতু পাকিস্তানকে খুব সমালোচনা করে। কোন একটা র্যাঙ্কিং দিল, খুঁজে খুঁজে বাইরে তো উগান্ডা কোথায় আছে, দেখো উগান্ডা আমাদের চেয়ে ভালো, তো সমালোচনা। ঘটনা হচ্ছে আমরা আসলে আমাদের স্টেটটাকে আর ওন করছিলাম না। এই শেখ হাসিনার পতন, এবং আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম, আমি অহেতুক পালিয়ে যাওয়ার কথাটা বলি, আমার ভালো লাগে। পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে আমরা এই স্টেটটাকে আমরা ওন করতে শুরু করেছি, এবং আমরা নাগরিক হয়ে উঠছি আবার। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমরা এই স্টেটের আমাদের যে অথরিটি আছে, আমাদের যে মালিকানা আছে, সব ছেড়ে দিয়েছিলাম। আমাদেরকে ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল। আমরা সেই জায়গাটা ক্লেম করছি, যে আজকে এত সারা স্পিড